আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জেনে রাখবা যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর ওলি কারা? জিন্নাত ফেরেশতা নাকি ইনসান? কথা কয় না? জিন্নাত ফেরেশতা নাকি ইনসান? এই ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মহব্বত করে। আপনাকে আমাকে আল্লাহ পাক মহব্বত করে বানাইছেন। যদিও আমার দেশে মানুষের কোনো দাম নাই, কুকুরের দাম আছে। মানুষের দাম নাই, কুকুরের দাম আছে, বিড়ালের দাম আছে। গাড়ির মধ্যে বিড়ালের জন্য আলাদা সিট রাখা হয়, আর মানুষের সন্তান আরেক মানুষকে 1 টাকার জন্য হত্যা করা হয়, গায়ে মায়াও লাগে না। ভাইরা আমার, মানুষ সব অমানুষ হয়ে গেছে, যার কারণে মানুষের প্রতি মানুষের দরদ দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কত মহব্বত করে বানাইলাম। এমন মহব্বত আমি আল্লাহ অন্য কোনো জাতিকে করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ইনসানকে বানায় দিলাম। মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দামি বানাইছেন, কত সম্মান দিয়া, কত আদর করে বানাইছেন। এই আসমান জমিন গ্রহ নক্ষত্র যা কিছু দেখা যায় সবকিছু আল্লাহ পাক 6 দিনে বানাইছেন। আল্লাহ বলেন, ফি সিত্তাতি আইয়াম থুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আমার আল্লাহ পাক 6 দিনে বানাইছেন আসমান। মুফাসসিরিন ইকরাম বলেন, প্রথম 3 দিনে জমিন বানাইছেন, পরের 3 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে আল্লাহ পাক নজর দিয়েছেন। এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে বানাইছেন। চাইলে তো 6 সেকেন্ডও লাগতো না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সময় নিলেন কেন? বান্দা যেন বুঝে ধীরে ধীরে কাজের মধ্যে বরকত হয়। আমার আল্লাহ পাক 6 দিনে বানাইলেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সমস্ত আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হও বলতে দেরি হয়, কিন্তু আসমান আর জমিন হতে দেরি হয় নাই। এ মুসলমান নবীর উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনকে কুন দিয়া বানাইলেন, কিন্তু আপনার মতো আমার মতো বান্দাকে আল্লাহ পাক হও দিয়া বানায় নাই। আমার আল্লাহ বলেন, ইয়া বানি আদম খালাকতুকা বিয়াদাই, হে বানি আদম, আসমান আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, জমিন আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, পাহাড়কে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, চন্দ্রকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম, সমুদ্রকে আমি আল্লাহ আদেশ দিয়া বানাইলাম। তোমার মতো মানুষ আমি আল্লাহ কেমনে বানাইছি জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইমানদার, আমি আল্লাহ তোমাকে যখন বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের কুদরতি হাত দিয়া বান্দা আদর করে মোহাব্বত করে লেপে লেপে তোমাকে বানাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতে বান্দার নাকটা বানায় দিয়েছেন, নিজের কুদরতি হাতে বান্দার ঠোঁটটা বানায় দিয়েছেন। আল্লাহ পাক চমৎকার করে সুন্দর সুন্দর করে বানায় দেয়। 40,000 বছর পর্যন্ত আল্লাহ পাক 40 বছর পর্যন্ত বান্দার এই সুন্দর দেহটাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে ফেলে রাখছে। এটা একটা মাত্র মাটির পুতুলের মতো। শয়তান চতুর্দিক দিয়া ঘুরে চিন্তা করে, এটারে আমার বিপরীতে বানানো হয়েছে, এটারে শান্তি দিব না। শয়তান নাক দিয়া ঢুকা পিছন দিয়া বের হয়ে গেছে, খালি কিছুক্ষণ পর পর খোঁজা দেয়। আল্লাহ বলেন, 40 দিন পর ফানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ফুঁক দিয়া দিলেন। বলে কি? ফানাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ ডাক দিয়া বলেন, আমি আমার রূহ থেকে বান্দার মধ্যে রূহ ফুঁকে দিলাম। সুবহানাল্লাহ। কার রূহ থেকে? কার? আল্লাহর রূহ থেকে আমাদের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়া দিয়েছে। শয়তান ডাক দিয়া বলে, ক্বালা ফাবিইজ্জাতিক, ক্বালা ফাবিইজ্জাতিক, এই তোমার ইজ্জতের কসম, লাউগিয়ান্নাহুম আজমাইন, সবগুলোরে আমি আল্লাহ, তুমি আল্লাহ, তোমার বান্দাদেরকে আমি শয়তান সবগুলোরে গোমরা করেই ছাড়বো। ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগিয়ান্নাহুম আজমাইন, আল্লাহ সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করেই ছাড়বো। যার কারণে কখনো কখনো টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা অথবা প্যান্ট শার্ট টাইওয়ালা ভদ্রতার বেশেও শয়তান আছে না নাই? ও চ্যালেঞ্জ করছে আল্লাহর কাছে, একটারও ভালো থাকতে দেব না। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, সবগুলোরে পারবা, তবে মুখলিস আল্লাহওয়ালা ইমানদারদেরকে পারা যাবে। কথা করা যাবে? চাকরি হয় না, যদিও একটা হইছে, নেতায় ডাক দেয়া কয় দাড়ি কাটো তাহলে চাকরি টিকবে।
যুবক কয় না না, কারণ আমার দিলের মধ্যে দুনিয়ার মানুষের প্রেম নাই, আমার দিলের মধ্যে নেতার প্রেম নাই, আমার দিলের মধ্যে বিবির প্রেম নাই, আমার দিলের মধ্যে আল্লাহর প্রেম। দুনিয়াতে রিক্সা চালায় খাইতে রাজি দেবো, আল্লাহর প্রেম ছেড়তে রাজি হব না। এটাই ইমানদারের কাজ। এই জন্য আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, এরা আল্লাহওয়ালা, এরা আল্লাহর ওলি, এরা আল্লাহর বন্ধু। এদেরকে আমি আল্লাহ আমার হাতে বানাইলাম, আমি আল্লাহ মহব্বত করে বানাইলাম। এত দাম। হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনের সবচাইতে বড় ঘর বাইতুল্লাহ, এর আগে কোনো ঘর নাই, এর চাইতে দামি কোনো ঘর আছে নাকি? কথা কয় না। আচ্ছা বলেন তো, মসজিদটা দামি না কম দামি? কিন্তু এই মসজিদের চাইতে দামি কোন মসজিদ? কাবা। যার কারণে আমার আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়ার সবচাইতে প্রাচীন ঘর, শুরুর ঘর, প্রথম ঘর বাইতুল্লাহ। আমার হাবিবে কিবরিয়া একবার কাবা শরীফ তওয়াফ করতেছেন, আর কাবার দিকে তাকায় ডাক দিয়ে বলে, বাইতুল্লাহ তোমার সম্মান মালিকের দরবারে অনেক, এত সম্মান আল্লাহ পাক অন্য কোনো ঘরকে দেয় নাই। যার কারণে কোন ইমানদার যখন ঘরের মধ্যে ঢুকে, মান দাখালাহু কানা আমিনা, কোন ইমানদার যখন ঘরের মধ্যে ঢুকে আমার আল্লাহ ডাক দেয়া বলেন সে নিরাপদ। কোন ইমানদার যদি এই ঘরের মধ্যে ঢুকে, গুনাহগার যদি এই ঘরের মধ্যে ঢুকে, কোন জালেমও যদি এই ঘরের মধ্যে ঢুকে, আমার আল্লাহ বলেন সে নিরাপদ। এত এত দাম। কোন বাইতুল্লাহ যদি কোন ইমানদার বান্দা একবার তওয়াফ করে, আল্লাহ পাকের হাবিব বলেন একজন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু বাচ্চার মতো ওই বান্দাকে আল্লাহ পাক নিষ্পাপ বানায় দেয়। কত দাম, কত দাম। একটা ঘর খালি তওয়াফ করতেছে, কাপড় একটা সাদা পড়ছে তো 7টা চক্কর দিছে, বাস খালাস, সারা জিন্দেগির গুনাহ মাফ। কত দামি ঘর এই ঘরটা। আর আমার নবী বলে কি শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি কাবার দিকে তাকাইলাম, সাহাবা একরামুল আমার নবী কাবার দিকে তাকায় বলে, কাবা তোমার সম্মান মালিকের দরবারে অনেক। তুমি কি জানো এত সম্মান হওয়ার পর তোমার চাইতেও সম্মানিত একটা জাতি আছে? এ বাইতুল্লাহ তোমার সম্মান আল্লাহর কাছে যদিও বেশি হয়, কিন্তু আমার উম্মত যারা আদনা থেকে আদনা একজন ইমানদার, ওই আদনা থেকে আদনা একজন ইমানদারের সম্মান বাইতুল্লাহর চাইতেও আল্লাহর দরবারে কোটি গুণে বেশি। এ ভাইরা আমার, বাইতুল্লাহ আল্লাহর ঘরের চাইতে, কাবার চাইতেও আপনার আমার দাম বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদি। কত বেশি একটা ইমানদার, আদনা থেকে আদনা ইমানদার, যার দিলের ভিতরে খালি ইমানের ছিটে ফোঁটা আছে, নবী বলেন ওই বাইতুল্লাহর চেয়ে ইমানদারের দাম বেশি। যার কারণে খবরদার ইমানদারের কলবে আঘাত দিও না। বাইতুল্লাহ ভাঙলে যেই গুনাহ হয় তার চেয়ে বেশি গুনাহ ইমানদারের কলবে আঘাত দেওয়া। এ মুসলমান নবীর উম্মত, এই বান্দাকে আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওই ইমানদার বান্দা কখনো কখনো দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এগুলো সব হলো গরু ছাগলের মতো, এগুলো আবার তার চাইতেও খারাপ। একদিকে রাসূল বলেন এদের দাম অনেক, আরেকদিকে আল্লাহ বলে এরা কুকুরের চাইতেও খারাপ। বলেন তো দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই? এক জায়গায় বলেন সবচাইতে আফজল, আরেক জায়গায় বলেন সবচাইতে নিকৃষ্ট। কেন? আচ্ছা বলেন তো, এখানে যেগুলো মানুষ আছে এদের ভিতরে অনেকে নামাজি আছে, অনেকে বেনামাজি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনাম, এগুলো গরুর মতো, শুয়োরের মতো, কুকুরের মতো, জানোয়ারের মতো, হায়াওয়ানের মতো। বলে একটা মানুষ এত দামি হওয়ার পর কেমনে হায়াওয়ানের মতো হয়? দেখেন উদাহরণ দিলে বুঝবেন। গরুর কি নামাজ আছে নাকি? শুয়োরে নামাজ পড়ে, ছাগল নামাজ পড়ে না? নামাজ পড়বে কে? কে কে কে? নামাজ কার উপরে ফরজ? বলে বান্দার উপরে, মুসলমানের উপরে। মুসলমান হয়েছে নামাজ পড়ে না, গরুও নামাজ পড়ে না। মুসলমান রোজা রাখে না, গরু রোজা রাখে না। মুসলমান সুন্নত মানে না, গরু ছাগল সুন্নত মানে না, কুকুরও সুন্নত মানে না। আল্লাহ পাক বলেন যে এই ব্যক্তিটা মুসলমান হওয়ার পরও নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, সুন্নত মানে না, এই ব্যক্তি মুসলমান হওয়ার পরেও রোজা রাখে না, কুকুর হয়ে রোজা রাখে না, নামাজ পড়ে না। সুতরাং তার মধ্যে কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না, তারা উভয় সমান।